আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখেন এত পরিমাণ কুয়াশা ছিল, কুয়াশাতে একদম দূরের বাড়ি কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাতে একদম ঢাকা। আর এরকম কুয়াশার দিনে সকালের দিকে যারা বাহিরে বের হয় একটু সাবধানে যাবেন। আপনাদের ভাইয়া যেদিন অ্যাক্সিডেন্ট করছিল ওই দিন পুরো এরকম কুয়াশাতে ঢাকা ছিল। এরকম দিনে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর কি। তো আমি গ্রামে তো অনেক দিনই গিয়েছি। তো আজকে বাসায় চলে আসব, তার জন্য এই যে আব্বু সকাল সকাল বাজার করে নিয়ে আসছে, মাংস নিয়ে আসতে। আর আম্মু রান্না করবে মাংসটা। মাংস রান্না করার জন্য একটা হাঁড়ির মধ্যে ফার্স্টে মাংসগুলো ধুয়ে উঠিয়ে নিয়ে এসে এখন রান্না করার জন্য যেই মশলাগুলো লাগবে সব একসঙ্গে দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, গোটা জিরা, লবণ আর তেল। এক কথায় মাংস রান্না করতে যা যা লাগে সবই দিয়ে দিয়েছে। আমি একদম ডিটেলসে রেসিপিটা শেয়ার করছি না। তো এই যে দেখেন চুলাতে দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পানি ছাড়াই কষিয়ে নিয়েছে। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তারপরে এই যে কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা পানি দিয়ে দিচ্ছে। এইভাবে হাঁড়িতে কিন্তু মাটির চুলায় মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়াও চলে আসছে আমাকে নিতে। আর বেশিক্ষণ থাকা হবে না, আর কিছুক্ষণ পরেই চলে যাব। তো এখন খাওয়া দাওয়া করার জন্য আম্মু যে সব কিছু দিয়ে দিচ্ছে, পোলাও আর গরুর মাংস। গরুর মাংসে একটু হাড্ডি ছিল, কারণ আমার আবার হাড্ডি খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কালার ডাউল। শীতের সময় কিন্তু গরুর মাংসের সাথে কালার ডাউলটা অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে। কে কে কালার ডাউল খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। আর এইদিকে যে পিঠা ভিজাই দিছে, এটা হচ্ছে চিতই পিঠা, খেজুরের গুড় দিয়ে ভিজাই দিছে। এটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে খাইতে। তো অনেক কিছুই রান্না করেছিল, ভাত, পোলাও, গরুর মাংস, ডাউল, পিঠা। তো এই যে দেখেন, চিনতে পারছেন এটা কোথায়? আমি কিন্তু বাসায় চলে আসছি। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তো একটু ছাদে আসছিলাম। ছাদে এসে কিছুক্ষণ ছাদে সময় কাটাইছি, অনেক ভালো লাগছিল তখন। আসলে বাড়ি থেকে আসার পরে কিছুদিন বাসায় একা একা আবার ভালো লাগে না, কিছুদিন গেলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।